সকাল সকাল ঘুম থেকে উঠেই দুটা ক্লাস ছিল, দুটা ক্লাস শেষে আমাদের লক্ষ্মীবাজারে একটা মেলা হচ্ছিল, সেই মেলাতেও গিয়েছিলাম। তো আজকের ভিডিও থাকছে সেগুলো নিয়েই। হ্যালো সবাইকে। ঘুম থেকে উঠে প্রায় সময় যদি সকালবেলা ক্লাস থাকে আমি একদম দৌড় মারি কোনো রকমের কিছু না খেয়ে। তবে মাঝে মাঝে একটু খাওয়ার চেষ্টা করি যেদিন মনে হয় আমার খুব বেশি ক্ষুধা লাগছে। যেমন আজকে মনে হচ্ছিল যে আমার অনেক ক্ষুধা লাগতেছে, আবার দুইটা ক্লাস, তো আমি খুব ফাস্ট ঝটপট করে সেমাই করছি, সাথে বেশি করে দুধ ঢেলে দিছি যাতে অনেক মজা লাগে খাইতে। প্রথমে আমাদের হচ্ছে একজন টিচারের ক্লাস ছিল, তারপর আমাদের হচ্ছে ম্যামের ক্লাস শুরু হয়। ম্যামের ক্লাস শেষ হওয়ার পরপরই আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মীবাজার ওয়েডিং কনভেনশন সেন্টার, যেখানে উদ্যোক্তারা মেলা বসাইছে তাদের নিজের হাতে তৈরি প্রোডাক্ট নিয়ে, হয়তো কিছু কিছু বাহির থেকেও নিয়ে আসা, তবে বেশিরভাগই ছিল হাতে তৈরি প্রোডাক্ট। সেখানে অর্গানিক তেল থেকে শুরু করে আরও যা যাবতীয় পাওয়া যায়, মেয়েদের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে টোট ব্যাগ সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা গিয়েছিলাম দেখতে। আসলে আমি যে স্টুডেন্টকে পড়াই তার বোনই আমাকে বলেছিল যে এখানে একটা মেলা হচ্ছে, আপনি কি জানেন? আমি বললাম যে না, আমি তো জানি না মেলার বিষয়ে। মেলা নাকি শুরু হয়েছে সে 21 তারিখ, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল লাস্ট ডেট 23 তারিখ। এই জুয়েলারিগুলোর দাম এত বেশি চাচ্ছিল, যেমন এই ইয়াররিংসটার দাম চাচ্ছিল 1800 টাকা। এগুলো আসলে হাতের নাগালে না, একেবারে হাতের নাগালের বাইরে, কিন্তু একটু ইউনিক টাইপের, কিন্তু দামটা অনেক বেশি, অনেক বেশি চাচ্ছিল। আর আমি এখান থেকে একটা নেইলস নিছি, আমার কাছে মনে হয়েছে শুধু নেইলসগুলোর দাম একটু কম, যেটা হচ্ছে 50 টাকা থেকে শুরু। তো আমার কাছে ওইটাই শুধু ভালো লাগছে, তো ওখান থেকে আমি শুধু একটা নেইলসই নিছি। তারপর এই যে নৈপুণ্য, বাঙালির নৈপুণ্য নামে এই পেজটা, যার হচ্ছে ওনার অনেক বেশি ট্যালেন্টেড আমি বলবো। ওনার কাছে অনেক ইউনিক টাইপের মোমবাতি ক্যান্ডেল ছিল, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু ক্যান্ডেলগুলোর দামও উনি বেশি রাখতেছিল, যেগুলো বাহিরে 10 টাকা 15 টাকা পিস সেল হয় সেগুলো উনি 30 টাকা করে চাচ্ছিল। তারপরে আমি আরও কিছু ক্যান্ডেল দেখলাম, এরপরে চলে গিয়েছিলাম এই যে এই দোকানটাতে সবগুলো ছিল, এগুলো হচ্ছে সোপ, মানে হচ্ছে সাবান, কিন্তু দেখলে মনে হচ্ছিল যে খাওয়ার জিনিস, খেয়ে ফেলি এরকম, কিন্তু আসলে এগুলো আমার কাছে কাজের মনে হয়নি, যার কারণে আমি নেই একটাও। এই সাইডটাতে খাবারের কিছু জিনিস নিয়ে বসছিল, যেগুলো থেকে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, আমার ক্ষুধা লেগে যাচ্ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসই অনেক বেশি হাই রেঞ্জে রাখছে, যার কারণে আর নেওয়া হয়নি। তারপর আমার ফ্রেন্ড এখান থেকে তার বোনের জন্য 2টা ক্লিপ নিয়ে নাই, এই যে দুইটা, আমার কাছে ক্লিপ দুইটা বেশ ভালোই লাগছে, ওনারা নিজেরাই তৈরি করছে, হ্যান্ডমেড। এই সাইডের দোকানটাতে কিছু কিচেনের অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল, যেমন এই যে বয়ামগুলা, যেগুলো আমার কাছে ভালোই লাগছে, 130 টাকা করে রাখছিল। যেহেতু হাতে বেশি একটা সময় ছিল না, তাই দু একটা জিনিস ঘুরে দেখে তারপর বাসায় চলে আসছি। আসার সময় একটু হালকা সবজি আর একটু বাদাম নিয়ে আসছি, কারণ বাদাম আমার খুব ভাল লাগে, মাঝে মাঝে আমি অবসর সময় পাইলে একটু বাদাম খাই।